10 টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী। গাজীপুরে 2 ট্রেনের সংঘর্ষ, স্টেশন মাস্টার সহ বরখাস্ত 3। যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনিপন্থী 2200 বিক্ষোভকারী গ্রেপ্তার। প্রতিবাদের অধিকার আছে, কিন্তু বিশৃঙ্খলা নয়, মন্তব্য বাইডেনের। কোভিশিল্ডে মৃত্যুর অভিযোগ, অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আদালতে 2 সন্তানহারা বাবা মা। মিলেনিয়াম টিভির ভুয়া মালিকানা দাবি নিউ ইয়র্ক ও ঢাকার কতিপয় অসাধু ব্যক্তি। এবং 58 মাস পর সাকিবের ঝড়ো সেঞ্চুরি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ আল হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো 10 টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী ওই হাসপাতালে যান, তারপর লাইনে দাঁড়িয়ে নিজেই টিকিট সংগ্রহ করেন। এরপর ওই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে নিজের চোখ পরীক্ষা করান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মোদাচ্ছের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর গোলাম মোস্তফা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হক সঙ্গে ছিলেন। সরকারি হাসপাতালে সাধারণ রোগীর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখ দেখানোর ঘটনায় উপস্থিত অনেকে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। গাজীপুরের জয়দেবপুরে মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় স্টেশন মাস্টার সহ 3 জনকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্তরা হলেন জয়দেবপুর রেলওয়ে জংশনের আবগমচি স্টেশন মাস্টার মোহাম্মদ হাশেম, পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমান। হানিফ আলী বলেন, দুর্ঘটনার প্রায় 3 ঘন্টা পর অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে, তবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসছে। বর্তমানে ঢাকা রাজশাহী ও ঢাকা ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে শুক্রবার বেলা 11টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে এই দুর্ঘটনা ঘটে। এতে 2 ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, তবে টাঙ্গাইল কমিউটারে খুব বেশি যাত্রী ছিল না। লিভার প্রতিস্থাপন ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এসজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় ফেরার পর সাংবাদিকদের এসব কথা জানান জাহিদ। এ সময় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ চেয়ে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ডাক্তার জাহিদ দাবি করেন, কিডনি, লিভার, আর্থ্রাইটিস নানা সমস্যার মধ্যে খালেদা জিয়ার লিভারের সমস্যাটি এখন জটিল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া গত বুধবার নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে তার শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট নিয়ে বসে মেডিকেল বোর্ড। এতে ভার্চুয়ালি যুক্ত হন খালেদা জিয়া চিকিৎসায় যুক্ত বিদেশি চিকিৎসকরাও। পরে বোর্ডের সুপারিশে রাতে বাসায় নিয়ে আসা হয় খালেদা জিয়াকে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ফিলিস্তিনের গাজায় গণহত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের ঘটনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অন্তত 2200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েক সপ্তাহে এই গ্রেপ্তার করা হয়। দেশের পুলিশ অনেক ক্ষেত্রে সহিংস উপায় অবলম্বন করেছে বলে অভিযোগ উঠেছে। এমনকি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন খালি করার সময় দুর্ঘটনাবশত একজন পুলিশের বন্দুক থেকে গুলি ছোড়ার ঘটনাও ঘটে। শুক্রবার মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বৃহস্পতিবার নিউ ইয়র্ক পুলিশ বলেছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলে গুলি ছোড়ার ঘটনায় কেউ আহত হননি।
পাননি। এক পুলিশ সদস্য তার বন্দুকের সঙ্গে লাগানো ফ্ল্যাশলাইট জ্বালানোর চেষ্টা করছিলেন। তখন একটি গুলি বেরিয়ে হলের দেয়ালে লাগে। তবে ঘটনাটি পর্যালোচনা করে দেখছে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি দপ্তর। অ্যাসোসিয়েটেড প্রেসের এক পরিসংখ্যানে দেখা গেছে, গত 18 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে 43টি বিশ্ববিদ্যালয় বা কলেজে অন্তত 56টি গ্রেপ্তার অভিযান চালানো হয়। এসব অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 2200 জনের বেশি বিক্ষোভকারীকে। তাদের মধ্যে শুধু কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গতকাল সকালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে অভিযান চালায় পুলিশ। সেখানে বিক্ষোভকারীদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার অনুরোধ করলে তারা তা অমান্য করেন। এসময় অন্তত 200 জনকে গ্রেপ্তার করা হয়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ।
স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirav.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirav.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া সহ ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে উত্তাল আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তবে বেশ কয়েকদিন ধরেই এই আন্দোলন ও পুলিশে গ্রেপ্তার হলেও এ নিয়ে চুপ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার তিনি বললেন, শিক্ষার্থীদের প্রতিবাদের অধিকার আছে, কিন্তু বিশৃঙ্খলা নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় সময় বুধবার ক্যাম্পাসগুলোতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে দেয় পুলিশ। তাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। এর কয়েক ঘন্টা পর হোয়াইট হাউসে ভাষণ দেন বাইডেন। ভাষণে বাইডেন বলেন, সহিংস প্রতিবাদের সুরক্ষা দেওয়া হয় না, প্রতিবাদ হবে শান্তিপূর্ণ। এসব ধ্বংস করা শান্তিপূর্ণ প্রতিবাদ নয়। ভাঙচুর, অনুপ্রবেশ, জানালা ভাঙা, ক্যাম্পাস বন্ধ করে দেওয়া, ক্লাস বাতিল করতে বাধ্য করা কোনোটাই শান্তিপূর্ণ প্রতিবাদ নয়। বাইডেন বলেন, আসলে শান্তিপূর্ণ প্রতিবাদ হলো সর্বোত্তম ঐতিহ্য, কিন্তু আমরা কোনো আইনহীন দেশ নই। শৃঙ্খলা অবশ্যই জয়ী হবে। আমেরিকা এমন কোনো কর্তৃত্ববাদী রাষ্ট্র নয় যে সমালোচকদের চুপ করিয়ে দেয়, কিন্তু শৃঙ্খলা অবশ্যই গুরুত্ব পাবে। ভারত ও জাপানকে জেনোফোবিক আখ্যা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। জেনোফোবিক বলতে অন্য দেশের মানুষ বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাবকে বোঝায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান ও ভারতকে জেনোফোবিক বলে আখ্যা দিয়েছেন। আমেরিকার মিত্র এই দেশ দুটিকে তিনি রাশিয়া এবং চীনের সাথে একই কাতারে তালিকাভুক্ত করেছেন, যারা অভিবাসী চায় না। বাইডেনের সমালোচনামূলক এই মন্তব্য এমন এক সময় এলো যখন কয়েক সপ্তাহ আগেই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন গিয়েছিলেন। সে সময় আমেরিকা জাপান জোটকে অলঙ্ঘনীয় বলে অভিহিত করেছিলেন বাইডেন। আর মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন উদ্বেগ থাকা সত্ত্বেও ভারত বর্তমানে দেশটির একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এ বিষয়ে হোয়াইট হাউস জানায়, নিজের মন্তব্যের মাধ্যমে বাইডেন কোনো দেশের অপরাধের কথা বলেননি। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা সম্প্রতি আদালতে স্বীকার করেছে যে তাদের করোনার টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাদের এই স্বীকারোক্তির পর শুরু হয়েছে তোলপাড়। আদালতে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করার পর এবার আইনের দ্বারস্থ হয়েছেন দুই সন্তান হারানো বাবা মা। কোভিশিল্ড নেওয়ার পর ওই দুই দম্পতির মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের। 2021 সালের 18 বছর বয়সী রিথাইকা শ্রী ওমত্রী হায়দ্রাবাদে বা আম্বারপেটের একটি কেন্দ্রে করোনা টিকার প্রথম ডোজ নেন। 5 দিনের মাথায় তার তীব্র জ্বর আসে। 11 দিনের মাথায় রক্তক্ষরণ আর বমি থেকে হাঁটা চলা বন্ধ হয়ে যায়। এর 2 সপ্তাহ পর তার ব্রেইন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা। অপরদিকে 2021 সালের জুলাই মাসে ভেনুগোপালন গোবিন্দনের কন্যা করুণার মৃত্যু হয়। ভেনুগোপালনের অভিযোগ, তার মেয়েরও মৃত্যু হয়েছে কোভিশিল্ড নেওয়ার পরে। মেয়ের মৃত্যুতে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন মৃতদের বাবা মা। প্রসঙ্গত, অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে 2023 সালে ব্রিটিশ আদালতে প্রথম মামলা দায়ের করেন জেমি স্কট নামে এক ব্যক্তি। তার অভিযোগ ছিল 2021 সালের এপ্রিলে কোভিশিল্ড নেওয়ার পর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ও তার জমাট বেঁধে যায়, ফলে তার স্বাভাবিক কার্যক্ষমতা কমে গেছে। একই অভিযোগে ব্রিটিশ হাইকোর্টে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে প্রায় 10 কোটি পাউন্ড দাবি করে 51টি মামলা দায়ের করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR এর বিজ্ঞানী ডক্টর রমন গঙ্গাখেদকর। তিনি বলেছেন, অযথা ভয়ের কিছু নেই। 10 লাখ মানুষের মধ্যে 7-8 জনের থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোমে বা TTS আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। তার দাবি, প্রথম ডোজ নেওয়ার পর TTS আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, দ্বিতীয় ডোজ নেওয়ার পর সেই ঝুঁকি কমতে থাকে, আর বুস্টার ডোজের পর এই ঝুঁকি একেবারেই থাকে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিপন্থীদের বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির শীর্ষ একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে শতাধিক বিক্ষোভকারীরা অংশ নেয়। বিক্ষোভ থেকে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের সঙ্গে যেসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। মূলত যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তারা এই বিক্ষোভ করেন। গত সপ্তাহ থেকেই ফিলিস্তিনিপন্থীরা সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রধান হলের বাইরে জড়ো হতে শুরু করেন। এটি অস্ট্রেলিয়ার বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এছাড়া মেলবোর্ন, ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার অন্যান্য শহরগুলোতে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যদিও মার্কিন পুলিশ শিক্ষার্থীদের বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নিয়েছে, অনেককে গ্রেপ্তারও করেছে। তবে অস্ট্রেলিয়ার পুলিশ এ ধরনের মারমুখী কোনো অবস্থানে যায়নি। শুক্রবার বিক্ষোভ করে ইসরায়েলের বিভিন্ন সংস্থার সঙ্গে সিডনি বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। এই বিক্ষোভে প্রায় 300 জনের অধিক বিক্ষোভকারী অংশ নেয়। দর্শক, মিলেনিয়াম টিভিএস-এর প্রতিদিনের বাংলা সংবাদের এরপর আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ।
আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirav.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirav.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি বেসে প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। নিজের মনোরঞ্জনের জন্য প্রতি বছর 25 জন কুমারীকে বেছে নেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, আর তাদের নিয়ে বানানো হয় কিম জং উনের প্লেজার স্কোয়াড। ব্রিটিশ সংবাদ মাধ্যম মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক নারী। চেহারার সৌন্দর্য ও রাজনৈতিক মতাদর্শ দেখে সব কুমারীকে বেছে নেন কিম জং উন। ইউনমি পার্ক নামের এই নারীকেও দুবার প্লেজার স্কোয়াডের জন্য বেছে নেওয়া হয়েছিল, কিন্তু বাবার ক্ষমতা বলে সে রক্ষা পায়। সংবাদ মাধ্যম মিররকে ইউনমি পার্ক জানায়, স্কোয়াডের জন্য কুমারী বেছে নিতে কিমের প্রতিনিধিরা প্রতিটি ক্লাসরুমে খোঁজে। এমনকি স্কুলের আনাচে কানাচে কেউ লুকিয়ে থাকলেও রেহাই পায় না। কোনো মেয়েকে পছন্দ হয়ে গেলে তার পরিবারের অবস্থা ও রাজনৈতিক মতাদর্শ জানা হয়। ইউনমি পার্ক দাবি করছে, কোনো মেয়ের পরিবারে কেউ দেশের বাইরে চলে গেলে বা দেশের বাইরে আত্মীয় থাকলে ওই মেয়েকে বেছে নেওয়া হয় না। বেছে নেওয়ার পর প্রত্যেককে কুমারিত্ব পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, আর এই পরীক্ষা খুবই ভয়াবহ অভিজ্ঞতা। শেষমেশ 25 জনকে নেওয়া হয় পিয়ংইয়ং কিমের মনোরঞ্জনের জন্য। এবার একটি বিশেষ সতর্কতামূলক সংবাদ। মিলেনিয়াম টিভি বেসে ও মিলেনিয়াম নিউজ 24 এর নামের অপব্যবহার করে নিউ ইয়র্ক ও বাংলাদেশের কতিপয় ভুয়া ও অসাধু ব্যক্তি নিজেদেরকে মিলেনিয়াম টিভির ডিরেক্টর হিসেবে পরিচয় দিয়ে অসৎ উদ্দেশ্য হাসিল করছে। তারা মিলেনিয়াম টিভির মালিকানা দাবি করছে, কিন্তু তারা কোনোভাবেই মিলেনিয়াম টিভির মালিকানা বা ডিরেক্টরশিপের সাথে সম্পর্কযুক্ত নয়। এ ধরনের স্বার্থান্বেষী ভুয়া ব্যক্তিদের কাছ থেকে সাবধান থাকার জন্য মিলেনিয়াম টিভির পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। যুক্তরাষ্ট্র বিএনপির ব্রঙ্কস শাখা পরিবারের উদ্যোগে আল-আকসা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল হক বশিরের পাঠানো তথ্যচিত্র থেকে জানা যায়, প্রবাসী বাংলাদেশিদের ব্যস্ততম লোকেশন স্টার্লিংয়ের 1416 ইউনিয়ন পোর্ট রোডের আল-আকসা চাইনিজের পার্টি হলে 1 মে 2024 বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রঙ্কস পরিবারের আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ সলেমান ভুইয়া। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এবং দোয়া মাহফিল পরিচালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলেনিয়াম টেলিভিশনের কর্ণধার নূর মোহাম্মদ তাফাদার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্রাইব যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক বশির। উক্ত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপির ও নিউ ইয়র্ক ব্রঙ্কস বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন। এদের মধ্যে আরও বক্তব্য রাখেন নিউ ইয়র্কের বিএনপি নেতা আনোয়ারুল আলম ভুইয়া, মোহাম্মদ সালামান ইমরান শাহ রন, সৈয়দ কৌসুল হোসেন, মোশাররফ হোসেন সবুজ, আখতারুজ্জামান হ্যাপি, মাজহারুল ইসলাম মিরন, মোহাম্মদ কামরুল হাসান, জালাল চৌধুরী, মাসুদ পারভেজ, জনাব নটু, প্রফেসর আব্দুল করিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রথমবারের মতো নানান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু জানান, শুক্রবার বেলা 11টায় জার্নালিস্ট ক্লাবের অনুষ্ঠানটির আয়োজন করে তেঁতুলিয়ার সক্রিয় সাংবাদিকবৃন্দ। ধরিত্রীর জন্য সংবাদ মাধ্যম পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা প্রতিপাদ্যে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও মাই টিভি জেলা প্রতিনিধি আবু তাহের আনসারি সভাপতিত্বে উপস্থিত ছিলেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,
বাংলাদেশ প্রেস ক্লাবের তেঁতুলিয়া শাখার সাধারণ সম্পাদক এম এ বাসেদ, ভোরের কাগজের জাবেদুর রহমান জাবেদ, যমুনা টিভির রনি মিয়াজি, নওরোজের হাফিজুর রহমান হাবিব, ভোরের পাতার খাদিমুল ইসলাম, এস টিভির আহসান হাবিব, ঢাকা মেইলের মোবারক হোসেন, সমকালে জুলহাসউদ্দিন, আমার সংবাদের রবিউল ইসলাম রতন, দৈনিক মত প্রকাশে মিজানুর রহমান মিন্টু, নতুন সময়ের মোস্তাক আহমেদ সহ প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আয়োজন করায় ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস কে দোয়েল। বক্তব্যে বক্তারা সাংবাদিকদের পেশাগত সুরক্ষা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। অবশেষে 58 মাস পর সেঞ্চুরি দেখা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে 73 বলে মাইল ফলকে স্পর্শ করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বাঁহাতি ব্যাটার। লিস্টেড ক্রিকেটে সব মিলিয়ে 1781 দিন অর্থাৎ 58 মাসের বেশি সময় পর 3 অঙ্কের ইনিংস খেললেন সাকিব। 50 ওভারের ক্রিকেটে সর্বশেষ শতক হাঁকিয়েছিলেন 2019 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সব মিলিয়ে 57 ইনিংস পর শতক ছুঁলেন সাকিব। এর মধ্যে তার অর্ধশতক আছে 14টি। লিস্টের ক্যারিয়ারে এটি সাকিবের 10ম সেঞ্চুরি, যা 9টি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত ক্রিকেটে, যা 18তম। বিকেএসপি 4 নম্বর মাঠে সেঞ্চুরি করার পর অবশ্য নিজের ইনিংসটাকে আর টানতে পারেননি সাকিব। আব্দুল গাফফারের বলে শেখ পারভেজের জীবনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন 107 রান করে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। 10 টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী। গাজীপুরে 2 ট্রেনের সংঘর্ষ, স্টেশন মাস্টার সহ বরখাস্ত 3। যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনিপন্থী 2200 বিক্ষোভকারী গ্রেপ্তার। প্রতিবাদের অধিকার আছে, কিন্তু বিশৃঙ্খলা নয়, মন্তব্য বাইডেনের। কোভিশিল্ডে মৃত্যুর অভিযোগ, অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আদালতে 2 সন্তানহারা বাবা মা। মিলেনিয়াম টিভির ভুয়া মালিকানা দাবি নিউ ইয়র্ক ও ঢাকার কতিপয় অসাধু ব্যক্তির। এবং 58 মাস পর সাকিবের ঝড়ো সেঞ্চুরি। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন, আইএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।